4.5 মাস বা 5.5 মাস বয়স থেকে আপনারা মুরগিকে ডিম পাড়াতে আনতে পারেন, টাইগার মুরগিকে। এবং আপনারা 6.5 মাস বা 6 মাস থেকে আপনারা ইনশাল্লাহ ফুল প্রোডাকশানে চলে আসবেন যদি মুরগি ডিম পাড়াতে চান। 100 টাইগার মুরগি পালনে আসলে খরচটা কত পরিমাণে হয় এবং লাভ কতটুকু? অবশ্যই টাইগার মুরগি লালন পালন করে লাভ করা সম্ভব। আপনারা লাভ করতে চাইলে মুরগিকে কি পরিমাণ খাবার দিতে হবে বা কি পরিমাণে করতে হবে, এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগতভাবেই দিতে হবে। তো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা মূলত আমি আপনাদের সাথে এই জন্য বানাতে এসেছি, কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন যে ভাই, আমরা যদি 100টা টাইগার মুরগি পালন করি তাহলে কি পরিমাণ আমাদের খরচ হবে এবং লাভটা কতটুকু পরিমাণে হবে, এই সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে হিসাবে বলে দিব। তো অনেকে আপনাদেরকে খাতা কলমে হিসাবটা দেখিয়ে দেয়, আমি আসলে হাতে লেখা বা খাতায় লেখা কোনো কিছুতে বিশ্বাস করি না, আমি মুখের কথাতেই বিশ্বাস করি, ইনশাল্লাহ আপনারাও বিশ্বাস করেন। তো আজকে আমি পাই টু পাই হিসাব দিব আপনারা মুরগি অর্থাৎ টাইগার মুরগি পালন করে 100টা টাইগার মুরগি পালন করে কতটুকু আপনাদের খরচ হবে এবং আপনারা কতটুকু লাভ করতে পারবেন। তো সাথেই থাকুন, কারণ আপনারা ফুল একদম কত টাকা নিয়ে আপনারা নামলে 100টা মুরগি পালন করে একেবারে লাভবান হবেন, তো সেই বিষয়ের আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সর্বপ্রথম মুরগিকে যদি আপনারা খাবার না দেন এবং মুরগিকে যদি ওজন বৃদ্ধি করতে না পারেন, তাহলে আপনারা মুরগি পালন করে কোনোদিনই লাভবান হতে পারবেন না। তো এই মুরগি পালনে সবচেয়ে বেশি পরিমাণে টাকা খরচ হয় এই মুরগির খাবারের পিছনে, এবং মুরগির খাবারের দেওয়াটার তারতম্য এক একজনের কাছে এক এক রকম। অনেকে দিনে 2 বেলাও দেয়, অনেকে দিনে 3 বেলাও দেয়। কিন্তু আমি একটা মুরগির জন্য আপনারা যদি 1.5 কেজি অথবা 1 কেজি 800 গ্রাম ওজন পরিমাণে মুরগি করতে চান একটা টাইগার মুরগি, তাহলে আপনাদেরকে প্রতিটা মুরগিকে 3.5 কেজি করে খাবার খাওয়াতে হবে। অর্থাৎ আপনারা যদি প্রত্যেকটা মুরগির ওজন আপনারা 1 কেজি 800 গ্রাম এ ধরনের আনতে চান বা 1 কেজি পরিমাণ 1.5 কেজি পরিমাণ আনতে চান, তাহলে আপনাদেরকে খাবারের পরিমাণটা ডবল দিতে হবে, কারণ খাবার যতটুকু দেবেন মুরগির ওজন তার অর্ধেক পরিমাণ আসবে। এটা হয়তো আপনাদেরকে অন্য কেউ বলে নাই, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেই খাবারটা আপনারা খাওয়াবেন মুরগিকে সেটার আপনারা অর্ধেক পরিমাণ ওজন পাবেন এই শুধু খাদ্যটার জন্য। এবং আপনারা যদি একটি খামার ছোট করে বাসায় বানিয়ে মুরগি পালন করতে চান, তো আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনাদের সাহায্য লাগতে পারে। তো আমি ছিলাম মুরগির খাবারে, তো আমরা ধরে নিই 100টা মুরগির ওজন যদি আমরা 1.5 কেজি প্লাস আনতে চাই, প্রত্যেকটা মুরগির জন্য আমরা যদি 3.5 কেজি করে ধরি, তাহলে আমাদের মোট 7 বস্তা পরিমাণে খাবার আনতে হবে। তো প্রত্যেকটা বস্তার দাম হয়তো বা আপনাদের কাছে 3500 টাকা অর্থাৎ 3500 টাকা করে নেবে। এবং আপনারা যদি একবারে পাইকারি একেবারে হাতে কলমে টাকা দিয়ে যদি আপনারা খাবারটা নেন, তাহলে আপনারা ইনশাল্লাহ আরেকটু কম দামে পাবেন। তো আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে স্টার্টার ফিড কয় বস্তা খাওয়াতে হবে এবং গ্রোয়ার 1-2 এগুলো খাবার কয় বস্তা খাওয়াতে হবে। তো আপনারা যদি 100 পিস টাইগার মুরগির বাচ্চা পালন করতে চান, তো আমি আপনাদেরকে বলে দিব, প্রথম 2 বস্তা যেটা আপনারা আনবেন খামারে, সেই 2 বস্তা আপনারা স্টার্টার ফিডের আনবেন এবং বাদবাকি যে 5 বস্তা থাকবে সেই 5 বস্তা খাবার আপনারা গ্রোয়ার ফিড নিয়ে আসবেন। তো এইটা হচ্ছে খাবারের বস্তার তারতম্য। তো একটা বস্তার যদি দাম 3500 টাকা করে হয়, আমরা এবার একটু বেশি বেশি করে দাম ধরি, তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক হবে, আপনাদের পরে যাওয়ার অসুবিধা হবে না। তো আপনারা এই মুরগির এই খাবারের বস্তা যদি 60টা কিনতে যান, তাহলে আপনাদের টাকার অ্যামাউন্ট লাগবে খাবারের বস্তার জন্য শুধু 24,000 টাকার মতো। 24,000 আমরা 24,000 ধরি। তো 24,000 টাকা যদি আপনাদের খাবারের ইয়াটাই লেগে যায়, তো আপনারা অনেকেই জানেন যে খাবারই হচ্ছে মুরগি পালনের সবচেয়ে ব্যয়বহুল জায়গাটা। এবং আপনারা যদি মুরগির বাচ্চাই না কিনেন, তাহলে আপনারা খাবার দিয়ে কী করবেন? তো এখানে আমরা মুরগির বাচ্চার কত টাকা লাগবে সেটাও আমরা অ্যাড করে ফেলি। তো আপনারা যদি 1 নম্বর মুরগির বাচ্চা কিনতে যান মার্কেটে, তাহলে আপনাদেরকে হয়তো বা 65 টাকা করে পিস পড়বে, না হয় 60 টাকা করে পিস পড়বে। তো আমরা অল অ্যাভারেজ 65 টাকা করে ধরি। তাহলে 65 টাকা করে যদি 100টা মুরগির বাচ্চা আমরা কিনি, তাহলে আমাদের হবে 6,500 টাকা। তো আমরা 6,500 টাকা ধরি, প্লাস ওদিকে 24,000, তো আমাদের হচ্ছে 30,500 টাকা। তো এখানে আমাদের 2টা বড় বড় খরচ চলে গেল। এবং এই সাইডে একটু কাঠের গুঁড়া আর বা তুষের জন্য আমরা কিছু টাকা ধরি। তো এই জন্য এই বাবদ আমরা আরও 1,500 ধরে ফেলি। তো এদিকে আমাদের এসে মুরগির বাচ্চা এবং খাদ্যর জন্য লাগলো
30,500 টাকা, এবং তার সাথে যদি আমরা আরও 1,500 যোগ দিই এই মুরগির কুড়া অর্থাৎ মুরগি লিটার বাবদ, তো সেখানে আমাদের খরচ পড়বে হয়তোবা 32,000 টাকা। এবং আমাদের তার পাশাপাশি মুরগিদের যদি কোনো প্রকার অসুখ বিসুখ ধরা পড়ে, অথবা আপনারা মুরগিকে যদি ভালো করে লালন পালন করতে না পারেন, তাহলে মুরগিদের অসুখ বিসুখও ধরে যেতে পারে। তো এই মুরগিদের অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করার জন্য মুরগিদেরকে আপনারা ওষুধ খাওয়াবেন। এই ওষুধ বা ভ্যাকসিন বাবদ আমি আরও 200-300 না ধরে একেবারে 250 টাকা ধরে ফেলি। তো মুরগির ওষুধ বাবদ 250 টাকা, এবং একটু ফ্যান অথবা লাইট টাইট আমরা যেগুলো দিই একটু মুরগিদের রুমটা গরম করার জন্য, অর্থাৎ ব্রুডিংয়ের টাইমে বা এই জন্য আমরা আরও 250 টাকা করে ধরে নিই। তো মোটের উপর এদিকে গেল 500। তো আমাদের মোট খরচ হয় 32,500 টাকা। তো আপনারা যারা একেবারে নতুন খামারি, তাদের তো খাবারের পাত্রও কিনতে হবে, খাবারের পাত্র রয়েছে, এবং আনুষঙ্গিক হালকা পাতলা আরও কিছু খরচ আছে, যাওয়া আসার ভাড়া সেই মিলে আমরা আরও 500 টাকা অল অ্যাভারেজ ধরে নিই। তো এখানে আমাদের মোট খরচ হলো 33,000 টাকা। এবং আমি আপনাদেরকে সাবধান করে দিই, যদি আপনাদের কাছে এই 33,000 টাকা না থাকে, তাহলে আপনারা 100টা মুরগির বাচ্চা কিনে নিয়ে মুরগি পালন করে মুরগি বড় করে ব্যবসা করবেন, এটা আপনারা আসলে পারবেন না। কারণ খাবার আপনারা কিনতে পারবেন না, এবং খাবার না কিনতে পারলে আপনাদের মুরগির ওজনও বাড়বে না। আর এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন মুরগির লিটার হিসাবে কি ব্যবহার করেন ভাই, এবং আপনারা অনেকে আরও বেশি জানতে চেয়েছেন যে মুরগিদেরকে কি খাবারটা খাওয়াবো, অর্থাৎ স্টার্টার ফিড কয় বস্তা, বা হচ্ছে 100টা টাইগার মুরগির জন্য গ্রোয়ার ফিড কয় বস্তা। তো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা যারা টাইগার মুরগি পালন করতে আসতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মুরগিতে কীভাবে লাভ করবেন এটা আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দিব। এবং মুরগিতে কি লিটার ব্যবহার করবেন, লিটার অর্থাৎ কাঠের গুঁড়া ব্যবহার করবেন নাকি হচ্ছে ধানের ভুসি, এবং তার সাথে সাথে টাইগার মুরগিকে ডিম পাড়ানোর জন্য কয় মাস পালন করতে হয়, বা ফুল প্রোডাকশন আনতে, অর্থাৎ 100টা মুরগির ফুল প্রোডাকশনের ডিম পাড়াতে কয়দিন লাগে, বা কয় মাসের দিতে হয়, শ্রমটা দিতে হয় মুরগিদের পিছনে। তো আপনারা ইনশাল্লাহ এই ভিডিওটার মাধ্যমে আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমি সর্বপ্রথম একটি ছোট বিষয় দিয়ে শুরু করি, যেমন মুরগিকে আপনারা কি খাবার খাওয়াবেন মুরগিকে ডিম পাড়ানোর জন্য, বা কি করার জন্য। তো আমি সর্বপ্রথম 2 মাসের হিসাব বলি। তো 2 মাসের হিসাব বললে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন যে আমি মুরগিকে যদি 4 মাস বা 5 মাস বা 6 মাস পালন করতে হয়, তাহলে কি কি খাবার দিতে হবে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন ভাইয়া স্টার্টার ফিডটা কয়দিন দিব, অর্থাৎ কতদিন দিতে হবে, বা স্টার্টার ফিডের কয়টা বস্তা কিনবো। তো আসলে 2 মাসের জন্য যদি কেউ মুরগি পালন করতে চায়, শুধু 2 মাসের জন্য, তাহলে তাদের হচ্ছে মোট 7 বস্তা খাবার লাগবে 100টা টাইগার মুরগির জন্য। তো 7 বস্তা খাবার যদি আপনারা মুরগিকে খাওয়ান, তো 7 বস্তার মধ্যে 2 বস্তা, প্রথম যে 2 বস্তা থাকবে সেই 2 বস্তা আপনাদেরকে নিতে হবে স্টার্টার ফিড, এবং স্টার্টার ফিড শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে 5 বস্তা গ্রোয়ার ফিড আনতে হবে। 2 মাসের হিসাবে 5 বস্তা গ্রোয়ার ফিড আনতে হবে। তো এইভাবে আপনারা 2 মাস হিসেবের মতো করে আপনারা যে কয় মাস পালন করবেন, সেই কয় মাসে গ্রোয়ার 1, 2, 3 এগুলো খাওয়াতে পারেন। এবং আপনারা যারা অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে মুরগি পালন করতে চান, তারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনাদের উপকারে আসবে। এবং আমি আবার চলে আসি ভিডিওতে। অনেকে আসলে আপনারা আমাদেরকে বলেছেন যে ভাইয়া আপনার ভিডিও কোয়ালিটি এত খারাপ কেন, আপনি হচ্ছে আর একটু ভালো করে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন। আসলে ভাইয়া আমি এই ভিডিওটার ভিজুয়াল জিনিসটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি না, আমি আসলে আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অর্থাৎ কথা বলার মাধ্যমে জানাতে চাচ্ছি যে কী করলে আপনারা ভালো করে মুরগি পালন করতে পারেন। তো এই জন্য আমি আপনাদের থেকে একটা লাইক আশা করি। তো আমি ভিডিওতে আবার ফিরে আসি। তো আমরা ছিলাম হচ্ছে 5 বস্তা গ্রোয়ার ফিড এবং 2 বস্তা স্টার্টার ফিডে। তো অনেকে আবার জিজ্ঞাসাও করেছেন যে আজকের এই ভিডিওটা যেটার উপর যে টাইগার মুরগিকে ডিমে আনতে কয় মাস সময় লাগে, বা কয় মাস পালন করার পর টাইগার মুরগির হচ্ছে ফুল প্রোডাকশানটা আমরা আনতে পারবো ডিমের। তো আসলে আপনারা যদি 100টা টাইগার মুরগি পালন করতে যান ডিমের জন্য বিশেষ করে, তো আপনাদেরকে 100টা টাইগার মুরগির থেকে আপনারা যে 95টা ডিম পাবেন বা 90টা ডিম পাবেন, এমনটা আশা করা আসলে উচিত নয়। কারণ ফুল প্রোডাকশান বলতে আমি বুঝাচ্ছি আপনারা 75টা থেকে 77টা মুরগির ডিম পেতে পারেন, এটাকে আমরা ফুল প্রোডাকশান বলে থাকি। তো ফুল প্রোডাকশানে আপনারা আসতে আপনাদের হয়তোবা সময় একটু লাগতে পারে। তো আপনারা যদি 77টার থেকে বা 75টার থেকে যদি বেশি ডিম পান, তাহলে সেটা আপনাদের ভাগ্যের বিষয়। তো যার ভাগ্য যেটা আপনারা পেতে পারেন, কিন্তু আমি আজ পর্যন্ত 75-এর উপরে কোনো দিন ডিম পাইনি তো ফুল প্রোডাকশানে। তো আপনারা হচ্ছে এই টাইগার মুরগি যখন 100টা পালন করবেন, তো তার মধ্যে কিছুটা মোরগ বেরাবে কয়েকটা, এবং কয়েকটা তার পাশাপাশি মারাও যাবে। তো মুরগিদের আসলে মডেলিটি খুব কম এই টাইগার মুরগিদের, তাও 1-2টা করে মারা যায় 100টার ভিতর। তো আপনারা ভালো করে পালন করলে ইনশাল্লাহ আপনাদের মারা যাবে না।
তো আপনারা আসলে মুরগিদেরকে 4 মাস বা 4.5 মাস বা 5 মাস পর্যন্ত আপনারা মুরগিদের থেকে 100টা টাইগার মুরগিদের থেকে 5টা থেকে 6টা বা 7টা এরকম ডিম পাবেন এবং 5.5 মাস পর থেকে 50% পাবেন এবং এই 6 মাস বা 6.5 মাস থেকে আপনারা ইনশাল্লাহ যদি মুরগিদেরকে ভালোভাবে লালন পালন করেন এবং যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনারা 6.5 মাসে ইনশাল্লাহ ভালো একটা রেভিনিউ পাবেন, অর্থাৎ মুরগি থেকে ফুল প্রোডাকশনটা আপনারা পেয়ে যাবেন। তো এই মুরগিদের এই 4.5 মাস বয়স পর্যন্ত পালতে বিভিন্ন ধরনের আপনাদেরকে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, কারণ আপনারা যদি গরমের শেষ দিকে শুরু করেন, মাঝখানে শীত চলে আসবে, শীতে মুরগির যদি অসুখ ধরে তাহলে ডিম আপনারা কম পেতে পারেন। এই ধরনের অনেক কিছু আপনাদেরকে মাথার ভিতরে রেখে আপনারা মুরগির ডিমের জন্য পালন করাটা আপনারা শুরু করতে পারেন। তো আপনাদেরকে হয়তো বা কেউ আপনাদেরকে বলবে না যে এই মুরগিদেরকে কোন সময় আসলে পালনটা শুরু করলে ভালো হয়, তো আমি আজকে ভিডিওটার মাধ্যমে বলে দিব। তো আপনারা সবসময় যখনই মুরগির ডিমের জন্য পালন করা শুরু করবেন বা স্টার্ট করবেন, তো শীতের শেষ অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতে বা ফেব্রুয়ারির মাঝে এই সময়টা মুরগির ডিমের জন্য শুরু করাটা বেটার। তো আপনারা যদি তার আগেও শুরু করে দেন, মাঝখানে শীত চলে আসলে একটু প্রোডাকশনটা কম পাবেন। তাও যদি আপনারা ভালোভাবে তাপমাত্রাটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনাদেরকে এই মুরগি পালনে ডিম আপনারা ফুলফিল আনতে পারবেন, ফুল প্রোডাকশন। তো এই ছিল মূলত মুরগিদের, টাইগার মুরগির ডিমের জন্য লালন পালন করা। তো আপনারা এই 6 মাস বা 6.5 মাসে আপনারা মুরগিদের একটা টার্গেট নিয়ে মুরগিদেরকে ডিমে আনতে পারবেন ফুল প্রোডাকশানে। এবং আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া আসলে আমরা যদি প্যারেন্টস বা রোস্টের আকারে মুরগি যদি পালন করি তাহলে আমাদের মুরগিটিতে কতটুকু জায়গার প্রয়োজন হবে, অর্থাৎ 100টা মুরগি পালনের জন্য আসলে কতটুকু জায়গার প্রয়োজন হয়। তো আপনাদেরকে আমি বলতে চাই, যদি আপনারা রোস্টের সাইজে মুরগি পালন করেন তাহলে আপনাদেরকে হয়তো বা 100টা মুরগির জন্য 50 স্কোয়ার ফিট জায়গায় আপনাদের ইনাফ হবে। এবং যদি আপনারা প্যারেন্টস করতে চান তাহলে প্রত্যেকটা মুরগির জন্য 1 স্কোয়ার ফিট আপনাদেরকে বাবদ রাখতেই হবে। অর্থাৎ আপনারা যদি প্যারেন্টস করতে চান টাইগার মুরগিকে তাহলে আপনাদেরকে 100 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আপনারা মুরগি লালন পালন করতে পারবেন। এটা আপনাদের যদি বেশি বড় জায়গা না থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি একটা কুঠি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে মুরগি লালন পালন করলে আপনারা ভালো একটা ফল পাবেন, ভালো একটা পাবেন। তো আপনারা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। আসলে এই ভিডিওগুলো প্রচুর আপনাদের জন্য ইনশাল্লাহ লাভজনক হবে। তো এই ছিল মুরগিদের থাকার জায়গা। আমি আরেকটি বিষয়ের দিকে আমি আসতেছি। তো মুরগিতে আপনারা লিটারটা কি ব্যবহার করবেন। আসলে এই লিটারটা আপনারা যদি মফস্বল এরিয়াতে থাকেন, অর্থাৎ গ্রাম্য না মফস্বল অর্থাৎ ঢাকাতে থাকেন বা এ ধরনের কোনো শহর অঞ্চলে থাকেন তাহলে আপনাদের সেখানে চালের ভুসি, চালে বলতেছি ধানের ভুসি যেটা থাকে সেটা আপনারা হয়তো বা কালেক্ট করতে পারবেন না। তো সেই জায়গায় আপনাদেরকে কালেক্ট করতে হবে এই কাঠের গুঁড়া। তো কাঠের গুঁড়া অনেকে কেমন করে ইউজ করে এটা আপনারা অনেকে জানেন না। তো আমি আপনাদেরকে বলে দিই, কাঠের গুঁড়া ইউজ করার আগে আপনাদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে যে কাঠের গুঁড়াটা থেকে খুব বালু অর্থাৎ খুব ময়লা ওড়ে এবং এই ডাস্টটা মুরগির বিভিন্ন ধরনের শারীরিক অসুখের সৃষ্টি করে। তো আপনাদেরকে এইখান থেকে মুরগিদের বাঁচানোর জন্য আপনাদেরকে প্রথমে সমিল বা যেখান থেকে আপনারা কাঠের ভুসিটা কাঠের কিনবেন, গুঁড়াগুলো কিনবেন, সেখান থেকে নিয়ে আসে সর্বপ্রথম একটু রোদে শুকাতে হবে এবং মুরগির যেখানে আপনার মুরগি পালন করবেন সেখানে বিছিয়ে দেওয়ার পর আপনাদেরকে করতে হবে ওখানে একটু পানি ছিটিয়ে দেওয়ার পর মুরগিদেরকে আপনারা ওখানে পালা শুরু করবেন। এবং আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের এই ধরনের ইনফরমেশান পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো